জি হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি 11ই জানুয়ারি 2026-এ নিউজিল্যান্ড বনাম ভারতের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে 3টা ওয়ানডে আছে, আর আমরা তো সবাই বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখার জন্য উত্তেজিত। তো বিসিসিআই এবং গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা তিনজন মিলে প্লেইং 11 ঘোষণা করে দিল। এই প্লেইং 11 একদম অত্যন্ত ডেঞ্জারাস, যা দেখে নিউজিল্যান্ড টিম এমনি থরথর করে কাঁপবে। জি হ্যাঁ বন্ধুরা, অনেকেই বাদ পড়েছে, অনেকেই আবার নতুনভাবে ওয়ানডেতে কামব্যাক করেছে, যেমনটা শ্রেয়স আইয়ার, শুভমান গিল, এরা দুজন কামব্যাক করেছে। মোহাম্মদ সিরাজও তার সঙ্গে কামব্যাক করেছে। চলো বন্ধুরা, বিসিসিআই যে প্লেইং 11টা ঘোষণা করেছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ফলো করো। ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক এবং কমেন্ট করো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার চটপট করে আমরা দেখে নেবো ভারতীয় ডেঞ্জারাস প্লেইং 11টা। তো সর্বপ্রথম শুভমান গিল, ভারতীয় অধিনায়ক, তাকে ওয়ানডে সিরিজের জন্য আবার ক্যাপ্টেন বানানো হয়েছে। তিনি এই প্লেইং 11 আছে। শুভমান গিল আর রোহিত শর্মা ওপেন করতে দেখা যাবে। রোহিত শর্মা দুর্দান্ত ফর্ম ভাই, তিনি যা খেলেছে না বিজয় হাজারা ট্রফিতে, তা দেখে দর্শকদের মনে একদম খুশি। আমার তো মনে হয় নিউজিল্যান্ড টিমকে এমনি কুচিলে রেখে দেবে ভাই, তার ব্যাট দিয়ে যা রান আসছে। 3 নম্বরে দেখা যাবে বিরাট কোহলি, ভারতের কিং না, তিনি বিশ্বের কিং। 3 নম্বরে বিরাট কোহলি থাকবে, তিনিও দুর্দান্ত ফর্মে। 4 নম্বরে থাকবে শ্রেয়স আইয়ার। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আইয়ার কামব্যাক করেছে, কেননা তিনি বিজয় হাজারা ট্রফিতে দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচ খেলেছে, 83 রান করেছে। তো তিনি প্রথম ওয়ানডে ম্যাচে তিনি প্লেইং 11-এ থাকবে। 5 নম্বরে থাকবে কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা, কেএল রাহুল থাকছে, উইকেট কিপার ব্যাটসম্যান। 5 নম্বরে কেএল রাহুল থাকবে। 6 নম্বরে থাকবে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ বন্ধুরা, 6 নম্বরে স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর থাকবে। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, তিনিও ভালো মানের অলরাউন্ডার, এতে কোনো সন্দেহ নেই। 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, তিনিও ভালো মানের অলরাউন্ডার, তিনি তো একদম অলরাউন্ডার তো আছে, তার ফিল্ডিং দেখে ভাই দুর্দান্ত লাগে। 9 নম্বরে থাকছে মোহাম্মদ সিরাজ। 10 নম্বরে অর্শদীপ সিং। 11 নম্বরে হর্ষিত রানা, গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার হর্ষিত রানা থাকছে। এর মধ্যে একটা চেঞ্জ হতে পারে বন্ধুরা, কেননা T20 বিশ্বকাপের জন্য যেটা স্কোর ঘোষণা করেছে, ওই স্কোরে কিন্তু এসএসবি জয়সওয়াল নেই। এসএসবি জয়সওয়াল কিন্তু T20 প্লেয়ার হিসেবে টিমে জয়েন করেছিল, ভারতীয় টিমে জায়গা করেছিল। এখন কিন্তু তিনি আর T20-তে জায়গা পায় না। তো এসএসবি জয়সওয়ালকে এই প্লেইং 11-এ সম্ভবত দেখা যেতে পারে। তো খেলবে তা কোথায়? তিনি তো ওপেন করে, ওপেন তো শুভমান গিল আর রোহিত শর্মা করবে, তো খেলবে তা কোথায়? এটাই একটা সমস্যা দেখা যাবে। তো প্লেইং 11 এটাই থাকবে। তো বন্ধুরা, প্লেইং 11-এ তোমরা কমেন্টে জানাও আর কোন প্লেয়ারকে রাখা দরকার ছিল, এর মধ্যে থেকে কোন প্লেয়ারকে বাদ দেওয়ার দরকার ছিল। তো এখানে বন্ধুরা, সুস্থ থেকে ভালো থেকে এটাই কামনা করব, আর ভারত জিতবে এটাই আমরা চাইবো। ভারত নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে। তো এখানে বন্ধুরা।